আর্থিক ক্ষমতায়ন, রাজ্যের প্রতিটি যোগ্য মহিলাকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা, আমি আস্তে আস্তে দেখাবো যে কি কি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়েছে আর কতটা বাস্তবায়িত করা সম্ভব হয়নি বা আগামী দিনে করতে পারবে ইত্যাদি সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে সেই ডেটা। 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, স্বনিযুক্তি এবং আর্থিক সহায়তার মাধ্যমে একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর যে লাখপতি দিদি কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় বাংলার মহিলাদের আনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা প্রতিষ্ঠা। তারপর কি বলা হচ্ছে, শহরের ব্যস্ত এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং অন্যান্য জনসমাগম স্থলে নারীর বিরুদ্ধে সংগঠিত অপরাধের ক্ষেত্রে শূন্য সহনশীলতা, জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলা হয়েছে। রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীতে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা এবং আদিবাসী বীরাঙ্গনা রানী শিরোমণির নামে দুটি সর্বমহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, নারীদের প্রতি সংঘটিত তার নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি সেগুলোকে সুনিশ্চিত করা হবে। স্বাস্থ্য ও পুষ্টি ক্ষেত্রে দেখুন কি বলা হচ্ছে, যে প্রত্যেকটি আর্থিকভাবে অনগ্রসর পরিবারের গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা করে আর্থিক সহায়তার পাশাপাশি 6টি পুষ্টি কিট প্রদান করা, এটা সংকল্পপত্রে ছিল। তারপর 40 বছরের কম বয়সী সমস্ত কিশোরী ও মহিলার জন্য HPV টিকাকরণ বিনামূল্যে প্রদান, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলছেনও যে 40 বছরের মধ্যে যারা রয়েছে, 40 বছরের কম যারা, তারা অবশ্যই যেন এটা নিয়ে নেন। HPV টিকাকরণ বিনামূল্যে প্রদান করার কথা বলা হচ্ছে। আচ্ছা, 40 বছরের ঊর্ধ্বে আর্থিকভাবে দুর্বল ও প্রান্তিক শ্রেণীর মহিলাদের জন্য স্তন ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা হবে। বাল্যবিবাহ রোধে কঠোর প্রশাসনিক নজরদারি, সামাজিক সচেতনতা এবং আইনানুগ ব্যবস্থা জোরদার করা হবে। শিক্ষা ও কর্মসংস্থান, স্নাতক স্তরে ভর্তি হওয়া প্রত্যেক যোগ্য ছাত্রীকে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে 50,000 টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাজ্য পরিচালিত সমস্ত বাস পরিষেবায় মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের জন্য যে মানে ফ্রি বাস রাইড, সেটার ঘোষণা করা হয়েছিল সংকল্পপত্রে, সেটা আপনারা দেখছেন। আমি জাস্ট একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বিজেপির যে সংকল্পপত্রে কি কি বলা হয়েছিল, আপনারা সবাই শুনেছেন। আচ্ছা, শিল্পনীতিতে বিশেষ উদ্যোগের মাধ্যমে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে অধিক সংখ্যক মহিলা কর্মী নিয়োগে উৎসাহিত করা হবে। আঙ্গনওয়াড়ি কর্মী, প্রাণী মিত্র এবং আশা কর্মীদের মাসিক সাম্মানিক পুনর্বিবেচনা করে ন্যায্য ও মর্যাদাপূর্ণ পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এবারে দেখি আর কি কি আছে। পয়েন্টটা আপনাদের সব থেকে বেশি ইন্টারেস্টের জায়গা, নারীর আর্থিক ক্ষমতায়ন, পারিবারিক আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। 36,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এটা বাজেটে বরাদ্দ করা হয়েছিল, কিন্তু আপনারা রিসেন্ট মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন, উনি বলছেন যে 36,000 টাকা আমরা বরাদ্দ করেছিলাম ঠিকই, কিন্তু সেই টাকায় হবে না। এইটা প্রায় 45-48,000 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। আর অলরেডি অগস্ট মাসের যে ডেটা আমরা পেয়েছি, তাতে করে 1,45,00,000 মহিলাকে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার এই মাসিক সাম্মানিক দেওয়া হয়েছে। আগামী দিনে মানে আগামী মাসে যেটা মনে করা হচ্ছে, মানে সেপ্টেম্বরে এই 1,45,00,000টা বেড়ে আরও কিছুটা বাড়বে, সম্ভবত 1,50,00,000 হবে বা আরও বেশ কিছু 10-12 লক্ষ মতন বাড়তে পারে বলে একটা ধারণা করা হচ্ছে। তো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের মানে মহিলাদের মধ্যে একটা ক্ষোভও দেখা দিচ্ছে। অনেক জায়গায় দেখছেন যে MLAর বাড়ি বা অফিস, সেখানে ঘিরে প্রোটেস্ট করা হচ্ছে। মহিলারা বলছেন যে আমরা কেন পাচ্ছি না। এবারে দেখুন, একটা বিষয়, এখানে দুটো বিষয় আমি শুধু বলতে চাই। যে ব্যক্তি বা যে পরিবার ধরুন আর্থিকভাবে সচ্ছল, যে পরিবারটি বছরে 8 লাখ বা 10 লাখ টাকা মতো রোজগার করে নিতে পারে, নিদেন পক্ষে 5 লাখ টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারে, সেই পরিবারটির সম্ভবত এই 3,000 টাকার জন্য মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
কিন্তু যেই পরিবারের একদম মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে রাজ্য সরকারের যে বিষয়টা আমি বুঝতে পারছি যে রাজ্য সরকার বলছে যে যারা একদম এইটা পাওয়ার এই টাকাটা পাওয়ার যোগ্য, যাদের কাছে 3,000 টাকাটা তাদের বাড়িতে ধরুন চাল ডাল রেশন সামগ্রী কেনা হয়ে যাবে, বাড়ির গুরুত্বপূর্ণ কিছু কাজ সংসারের কাজ তারা সারতে পারবেন, এটা তাদেরই পাওয়া উচিত, নাকি তাদের পাওয়া উচিত যারা এই 3,000 টাকাটা হাতে পেলে তাদের কাছে তারা হয়তো বিলাসিতার কোনো সামগ্রী কিনলেন, তাদের হয়তো এই চাল ডাল কেনার দরকার পড়লো না ওই 3,000 টাকায়, কিন্তু তারা হয়তো মানে খুব দামি একটা কিছু কিনে ফেললেন যেটার জন্য একটা প্রথম কিস্তি 3,000 টাকা, সেই 3,000 টাকার কিস্তি তারা মিটিয়ে দিতে পারলেন। আমি একটা উদাহরণ দিলাম আপনাদের, কিন্তু এটাও কি এই 1,45,00,000 মধ্যেও কি বাদছাট যাবে বা কাটছাট হবে, এটা কিন্তু পরবর্তী সময় বলবে। এবং এখনো পর্যন্ত এই যোগ্য ঝাড়াই বাছাইয়ের যে প্রসেস, সেই প্রসেস চলছে বলে আমরা জানতে পারছি, সিএমও বলেছেন। তো মোটামুটি একটা আইডিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আর্থিক ক্ষমতায়ন, রাজ্যের প্রতিটি যোগ্য মহিলাকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা, আমি আস্তে আস্তে দেখাবো যে কি কি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়েছে আর কতটা বাস্তবায়িত করা সম্ভব হয়নি বা আগামী দিনে করতে পারবে ইত্যাদি, সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে সেই ডেটা। 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, স্বনিযুক্তি এবং আর্থিক সহায়তার মাধ্যমে একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর যে লাখপতি দিদি কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় বাংলার মহিলাদের আনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা প্রতিষ্ঠা। তারপর কি বলা হচ্ছে, শহরের ব্যস্ত এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং অন্যান্য জনসমাগম স্থলে নারীর বিরুদ্ধে সংগঠিত অপরাধের ক্ষেত্রে শূন্য সহনশীলতা, জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলা হয়েছে। রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীতে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা এবং আদিবাসী বীরাঙ্গনা রানী শিরোমণির নামে দুটি সর্বমহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে। আচ্ছা, মাধ্যমিক স্তরের ছাত্রীদের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, নারীদের প্রতি সংঘটিত তার নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি সেগুলোকে সুনিশ্চিত করা হবে। স্বাস্থ্য ও পুষ্টি ক্ষেত্রে দেখুন কি বলা হচ্ছে, যে প্রত্যেকটি আর্থিকভাবে অনগ্রসর পরিবারের গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা করে আর্থিক সহায়তার পাশাপাশি 6টি পুষ্টি কিট প্রদান করা, এটা সংকল্পপত্রে ছিল। তারপর 40 বছরের কম বয়সী সমস্ত কিশোরী ও মহিলার জন্য HPV টিকাকরণ বিনামূল্যে প্রদান, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলছেনও যে 40 বছরের মধ্যে যারা রয়েছে, 40 বছরের কম যারা, তারা অবশ্যই যেন এটা নিয়ে নেন। HPV টিকাকরণ বিনামূল্যে প্রদান করার কথা বলা হচ্ছে। আচ্ছা, 40 বছরের ঊর্ধ্বে আর্থিকভাবে দুর্বল ও প্রান্তিক শ্রেণীর মহিলাদের জন্য স্তন ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা হবে। বাল্যবিবাহ রোধে কঠোর প্রশাসনিক নজরদারি, সামাজিক সচেতনতা এবং আইনানুগ ব্যবস্থা জোরদার করা হবে। শিক্ষা ও কর্মসংস্থান, স্নাতক স্তরে ভর্তি হওয়া প্রত্যেক যোগ্য ছাত্রীকে